আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কুয়াশা পড়া সকালটা আপনাদের কেমন লাগলো? আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কারণ ওই দিন আমি অনেক বছর পরে এই কুয়াশা দেখেছি। আর আমি শীতকালে গ্রামে যাই এই কুয়াশা ভরা দৃশ্যটা দেখার জন্য। এই সকালটা আমার বেশ ভালো লাগে। আর শুরুতে যে ভিডিওটা দিয়েছি ওটা একদম ভিডিও, ওখানে কোনো প্রকার সাউন্ড অ্যাড করা হয়নি। আর আমি কোনো ভয়েস ওভারও এই কারণে দিইনি, ওই যে পাখির শব্দটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো, ভাবলাম আপনাদেরকেও শোনাই। এই জন্য কোনো ভয়েস ওভার না দিয়ে শুরু করেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো এরপরেই দেখতে দেখতে নিচে চলে এসেছি নাস্তা করার জন্য। তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে রুটি বানানো হচ্ছে। এক আন্টি রুটি বানাচ্ছে আর একজন ভাজতেছিল। তো ওখান থেকে আমাকে নাস্তা দেওয়া হয়, রুটি ভাজি আর ডিম। এই সকালবেলা এই নাস্তাটা করতেও গ্রামের বাড়িতে আমার খুব ভালো লাগে। তো এখানে নাস্তা করলাম, কফি খেলাম, এরপরে একটু রেডি হয়ে নিলাম, কারণ ওই দিন নানু বাড়ি থেকে আমার দাদু বাড়ি যাওয়ার কথা ছিল। তো কাছেই ছিল, প্রায় আধা ঘন্টা কি পৌনে 1 ঘন্টার মতো লাগে যেতে। এই কারণে চিন্তা করেছিলাম যে নানু বাড়ি থেকে দাদু বাড়িতে যাব। এই জন্য রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হওয়ার পরে দেখলাম এক মামি ভাপা পিঠা দিয়ে গেছে, শীতের ভাপা পিঠা। তো ওখান থেকে 1 পিস ভাপা পিঠা খেলাম। দেন দেখলাম রোদ উঠে গিয়েছে, কিন্তু তারপরেও একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তাই জন্য সাথে করে শালটা নিয়ে নিয়েছিলাম, যদি একটু ঠান্ডা পড়ে এই জন্য। বাট সিএনজিতে যাব, বাট এটা আমার সব থেকে বড় ভুল ডিসিশন ছিল, প্রচণ্ড গরম লাগছে পরে। তো এরপরে আমাদের সিএনজি চলে এসেছিলো। সিএনজিটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, মানে যাব এই সিএনজিতে করেই আবার ব্যাক করব। তো এরপর রওনা দিয়ে প্রায় বের হতে হতে প্রায় সকাল 11:30টার মতো বেজে গিয়েছিল। যেহেতু সকালে একটু কুয়াশা ছিল, এই জন্য একটু দেরি করে বের হয়েছে। আর দাদু বাড়ি যাচ্ছিলাম, কারণ দাদু বাড়িতে যেহেতু এখন আব্বু ঘুমায় ওখানে। তো আমি নানু বাড়িতে গেলেই ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করি, বা মনে হয় যে ওখানে গেলে আমি আব্বুর অনেকটা কাছে যেতে পারি। এই জন্য আমি এখন দাদু বাড়ি যাই, মানে সময় পেলে আর কি দাদু বাড়ি যাই। তো এই যে আমার দাদু বাড়ি, এখানে কেউ তেমন থাকে না, তালা মারা থাকে, এই জন্য এখানে তেমন একটা আশাও হয় না। তো এই যে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এখানে কিছুক্ষণ থাকার পরে আবার রওনা দিই। তো বাড়িতে ঢোকার আগেই আব্বুর সাথে দেখা করে এসেছিলাম। তো এরপরে যখন রওনা দেই, এরপরে কিছু দূর যাওয়ার পরেই সিএনজিটা নষ্ট হয়ে যায়। এরপরে একটা অটোর মাধ্যমে টেনে নিয়ে এসছে একটা গ্যারেজের এখানে। তো এখানে প্রায় 2.5 ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল। আমার যে কী বিরক্ত লাগতেছিল, বসে থেকে থেকে কোমরটা একদম ধরে গিয়েছিল, আর শরীরটা এত খারাপ লাগতেছিল, আর প্রচণ্ড গরমের কারণে মাথাটাও ধরে গিয়েছিল। মানে কী করবো বুঝে উঠতে পারতেছিলাম না। তো অনেক কষ্টে এখানে বসে থেকে 2.5 ঘন্টা পর সিএনজি ঠিক হওয়ার পর আবার রওনা দিই বাসার উদ্দেশ্যে। যেখানে আমরা 2টা-2:30টার মধ্যেই বাসায় পৌঁছে যেতে পারতাম, সেখানে বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা, মানে 5টা বেজে গিয়েছিল। তো এরপর বাড়িতে গিয়ে একদম ডিরেক্ট হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছি, কারণ দুপুরে খাওয়া দাওয়া হয়নি, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, এই জন্য খাওয়া দাওয়া করে এরপরে গিয়েছিলাম ছাদে আমার সব কাজিনগুলোরে খোঁজার জন্য। তো ভেবেছিলাম যে ওরা হয়তো ছাদে থাকবে, যেহেতু নিচে ওদেরকে পাইনি। পরে পুরো ছাদটা ঘুরে দেখলাম যে ওরা ছাদে নেই। তো ভাবলাম যেহেতু এসেছি এখানে একটা পুরোটা ঘুরিয়ে একটা ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর আমরা বাড়িতে আসলেই ছাদে বসে আমরা ছবি তুলি, আড্ডা দেই এখানে, আর সব ছবি বাড়িতে আসলে এখানেই তোলা হয় বসে। তো এই যে ঘুরে দেখলাম, ওদেরকে খুঁজে পাইলাম না। এরপরে নিচে চলে গিয়েছি। নিচে যাওয়ার পরে সন্ধ্যায় নাস্তা করে পরে আমরা বের হয়েছিলাম ব্যাডমিন্টন খেলার জন্য। তো বের হয়ে দেখি এত সুন্দর একটা চাঁদ, তাই টুক করে একটু ভিডিও করে নিলাম। এরপরে চলে গেলাম পাশের বাড়িতে, যেখানে ব্যাডমিন্টনের কোর্ট করা হয়েছে। তো ওখানে গিয়ে বলার পরে ওরা কোর্ট রেডি করে দেয়। দেন কিছুক্ষণ খেলি, মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো। কারণ গিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, শরীরটা একটু গরম করার জন্য। আর গ্রামের বাড়িতে গেলেই আমরা ব্যাডমিন্টন খেলি, কারণ ঢাকা শহরে তো ব্যাডমিন্টন খেলার জায়গা পাওয়া যায় না। কিছুক্ষণ খেলার পরে হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল, পরে চলে আসি। এরপরে কিছুক্ষণ আড্ডা দিই, তারপর রাতের খাওয়া দাওয়া করি। এসব করতে করতে দেখি প্রায় 12টা বেজে গিয়েছে। তো এরপরে ভাবলাম যে না, এখন ঘুমানো দরকার। আর বাড়িতে যাওয়ার পরে এই ল্যাপ মুড়ি দিয়ে ঘুমটা মানে এত শান্তির, যা বলার বাইরে। ঢাকায় তো আমি এরকম ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাতে পারি না। আমি বাড়িতে যাই এই ল্যাপ মুড়ি দিয়ে ঘুমানোর জন্য, আর কিছুই না। এই শান্তির ঘুমটা ঢাকাতে আমি খুব মিস করি। তো যাই হোক, এর পরদিন সকাল থেকে কোনো ভিডিও করা হয় নাই, কারণ শরীরটা অনেক খারাপ লাগতেছিল। তো এরপরে আমরা সবাই বিকাল 4টা 4:30টার দিকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। তো এই ছিল আমার বাড়িতে থাকার ভিডিও।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।